হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু শাহনাজ রাঁধুনির চ্যানেল। চলে আসলাম আজকে আবার আরেকটি নতুন রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদেরকে রান্না করে দেখাবো কচু শাক। শরীরের জন্য অনেক উপকারী, সকলেই জানেন। তো চলুন আজকে রান্না শুরু করা যাক। আমি এখানে কচু শাক নিয়ে নিয়েছি, আমি ছোট করে কেটে নিয়েছি এবং নিয়ে নিয়েছি মুসুরির ডাল এবং 2টি মাঝারি সাইজের আলু আমি টুকরো করে কেটে নিয়েছি। আমি ছোট ছোট কিউব করে কেটে নিয়েছি। এবার আমি রান্নায় চলে যাব। কচু শাক রান্না করার পদ্ধতি কিন্তু অতি সহজ, খুব সহজেই খুব অল্প সময়েই রান্না করা যায়। চুলে আমি একটি কড়াই বসিয়ে দিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিব কচু শাক, দিয়ে দিব পেঁয়াজ কুচি। আমি এখানে একটা ছোট পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি। কচু শাক রান্নাতে কিন্তু বেশি পেঁয়াজের প্রয়োজন হয় না। দিয়ে দিব রসুন বাটা 1 চা চামচ, আদা বাটা দিব আমি 1/2 চা চামচ, দিয়ে দিব জিরা গুঁড়া 1 চা চামচ, মরিচ গুঁড়া দিয়ে দিব আমি 3 চা চামচ। আপনারা আপনাদের প্রয়োজন মতন দিবেন, যে যেরকম ঝাল খান সে সেরকম ঝাল দিবেন। দিয়ে দিব হলুদ গুঁড়ো 1 চা চামচ, গরম মশলার গুঁড়ো দিয়ে দিব 1 চা চামচ এবং দিয়ে দিব পরিমাণ মতো লবণ। আপনারা আপনাদের স্বাদ মতো লবণ দিয়ে দিবেন। এবার দিয়ে দিব তেল। এখানে কিন্তু আমি সামান্য পরিমাণে তেল দিব এবং দিয়ে দিব তেল। কচু শাক রান্না করতে কিন্তু বেশি পরিমাণে পেঁয়াজ এবং তেলের প্রয়োজন হয় না, সামান্য পরিমাণে দিলে হয়। আবার কচু শাক কিন্তু তেল ছাড়াও রান্না করা যায়। আমি জানি না আপনারা জানেন কিনা কচু শাক তেল ছাড়া রান্না করা যায়। এর পরবর্তী ভিডিওতে আমি আপনাদেরকে অবশ্যই দেখাবো তেল ছাড়া কিভাবে কচু শাক রান্না করা যায়। তো এবার আমি এগুলো সবগুলোকে একসঙ্গে মিক্স করে নিব এবং এর মধ্যে সামান্য একটু পানি দিয়ে দিব। এই কচু শাকগুলোকে আমি একটু মিক্স করে নিয়ে এর মধ্যে পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। যখন কচু শাকগুলো একটু পরিমাণে কমে যাবে তখন আমি এর সঙ্গে অ্যাড করব আলু এবং ডাল। আমি এখানে প্রায় 1/2 কাপের মতো পানি দিয়ে দিব। এবার এগুলোকে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব এবং অপেক্ষা করব যাতে কচু শাকগুলো একটু পরিমাণে কমে যায়। দেখতেই পাচ্ছেন কচুগুলো কিন্তু আমার সিদ্ধ হয়ে অর্ধেক হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি মুসুরির ডাল এবং আলু অ্যাড করব। দিয়ে দিব মুসুরির ডাল এবং দিয়ে দিব কুচি করে কেটে নেওয়া সেই আলুগুলো। এবার এগুলোকে আমি ভালোভাবে মিশিয়ে নেব। তো এখানে আমি প্রথমে 1/2 কাপ পরিমাণে পানি দিয়েছিলাম, কিন্তু এখানে কিন্তু পানি আছে। এই পানি দিয়ে কিন্তু ডাল এবং আলুগুলো সেদ্ধ হবে না। তো এখানে আমি আরও 1/2 কাপের মতো পানি দিয়ে দিব, দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব এবং অপেক্ষা করব সবগুলো সেদ্ধ হওয়া পর্যন্ত। কচুগুলোর কিন্তু পানি আমার শুকিয়ে গিয়েছে। এবার আমি ঢাকনাটা তুলে নিব এবং কচুগুলোকে আমি ভালোভাবে নেড়ে নামিয়ে নিব। আমার কিন্তু আলু ডালগুলো একদম ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। দেখতেই পাচ্ছেন ডালগুলো কিন্তু বোঝাই যাচ্ছে না অত, এবং আলুগুলো সম্পূর্ণ সেদ্ধ হয়ে গিয়েছে। আমি চেক করে নিয়েছি। এভাবে একটু ভালোভাবে 2-3 মিনিট নাড়বো যাতে কচু আলু এবং ডালগুলো ভালোভাবে একসঙ্গে মিশে যায়। এরপর নামিয়ে নিব। আমি কচু শাকগুলোকে একদম ভালোভাবে নেড়ে চেড়ে একসঙ্গে মিশিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন আলু ডাল এবং কচু অনেক ভালোভাবে মিশে গিয়েছে এবং কচু শাকগুলো কিন্তু একবারেই গলে গিয়েছে। দেখুন অসম্ভব মজার হয় এই কচু শাক খেতে। আপনারা একবার হলেও অবশ্যই বাসায় এই রেসিপিটি ফলো করে কচু শাক রান্না করবেন। আশা করছি আপনার পরিবারের সকলেরই ভালো লাগবে। যারা নতুন আছেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং যারা ফেসবুক থেকে দেখতেছেন অবশ্যই আমার পেজটিকে লাইক ফলো দিয়ে পাশেই থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ সকালে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলকে আসসালামু আলাইকুম।